ফুলে গেছে, গালটা এরকম বেড়ে গেছে। বলছে আমার এই পাশে গালটা না, কেউ যদি মুখের সামনে একটু খাবার ধরতো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, করে পুজো আচ্ছা হয়ে গেছে। আর সকাল হাজবেন্ডের একটু বাইরে বাইরে যাওয়ার ছিল, তাই ভোরে উঠে গেছি। উঠে স্নান টান করে এবার এসেছি আমি বিছানা করতে। মেয়ে ঘুমোচ্ছিল, তাই এসে আমি এখানে বিছানাটা করে নিলাম। রোজ আমার মেয়েই বিছানাটা করে দেয়, কিন্তু আজকে তার ইচ্ছা করছে না, তাই আমি গেলাম বিছানা করতে। আমি না এত পরিপাটি করে বিছানা করতে পারি না, সত্যি কথাই। অনেকে দেখি খুব সুন্দর পরিপাটি ভাবে বিছানা গোছায়, আমার দ্বারা এটা হয় না। আমি এই গুছিয়ে রাখলাম, তারপর আমার মেয়ে এসে আবার নিজের মতন করে করে নেবে। তারপর আমার ছোট ছোট বাচ্চাগুলোকে আমি ব্রেকফাস্ট দিয়ে আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে আমি জিমে যাবো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 8:44, আর আমি এখন যাচ্ছি জিমে। পুরো রেডি হয়ে গেছি। আর সকাল থেকে একটা বিষয়ের জন্য খুব মন খারাপ হচ্ছিল। হ্যাঁ, রেডি হয়ে গেছি। এবার জিমে যাওয়ার আগে আমি কি খেয়ে চাই একটু দেখাবো, চলো। সকালবেলা জিমে যাওয়ার আগে আমি এরকম আমন্ড রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? এই আমন্ডগুলো আমি আস্তে আস্তে ছুলে নিই, ওপরের স্কিনটা ফেলে দিই, ফেলে দিয়ে না ভেতরের হোয়াইটটা খাই। এই যে এই যে আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, এবার ওর মধ্যে দিয়ে আমি একটু পামকিন সিড, এই দেখুন, এগুলো তো এখন সবাই জানে, এখন এগুলো মোটামুটি সবাই খায়, এগুলো শরীরের জন্য খুব উপকারী। আর এইটা হলো ব্ল্যাক কফি। ব্ল্যাক কফির মধ্যে আমি কি দিই দেখাই। ব্ল্যাক কফির মধ্যে আমি দিই এখানে একটু ঘি। ঘি খালি পেটে সকালবেলা খাওয়া খুব উপকার একটা জিনিস। যদি কোলেস্ট্রল না থাকে, যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে, তাহলে এটা খাওয়া যেতেই পারে। অনেকে গরম জলের মধ্যেও সকালবেলা ঘি দিয়ে খায়। দিনের মধ্যে মনে হয় এই যখন আমি জিম যাই, আমার কাছে এই টাইমটা খুব বেস্ট লাগে। খুব রিল্যাক্স ফিল করি। যারা জিম করো তারা জানো যে জিমের বেনিফিটটা কী আছে। ঘিয়ের মধ্যে, কফির মধ্যে ঘি দিয়ে 1 সপ্তাহ খেয়ে দেখবে, স্কিনের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা ফিলিং আসে। সকালবেলা আজকে হাজব্যান্ড বেরিয়ে গেছে, বাইরে চলে গেছে আজকে একটু, এমন কোনো কাজ ছিল না। জাস্ট উঠলাম, চান করলাম, পুজো করলাম। আমি পুজো না দিয়ে কিছু খাই না। আজকে একটু হেয়ার কেয়ার করবো, হেয়ারটা বড্ড রাফ হয়ে গেছে। এবার বসে বসে একটু খাবারটা খেয়ে এবার রওনা দেবো জিমের উদ্দেশ্যে। নিজের মাইন্ডকে একটু প্রিপেয়ার করি, বসে একটু শান্ত করি। যদিও জিমটা ওই জন্যই যে একটু মাইন্ডকে রিল্যাক্স করার জন্য। এখানে আমি তৈরি হয়ে গেছি, হয়ে এবার আমি বেরাবো মেয়েকে নিয়ে। জিম একটা অন্যরকম, আমার কাছে না খুব ফেভারিট এই জিনিসটা। মানে আমাকে দিনে খেতে না দাও, কিন্তু আমাকে জিম করতে দিতেই হবে। একটা আলাদা একটা পার্সোনালিটি গ্রো গ্রো করে। আবার জিম থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে দেখা, এসে লাঞ্চ করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। দেখো জিমে একটু ট্রেডমিলে ভিডিও করেছিলাম, ওই ট্রেডমিলটা নিয়ে। এই জিম থেকে ফিরলাম, ব্রেকফাস্ট এই যে একটা গোটা ডিম, একটা ডিমের সাদা অংশ, আর একটা কলা, আর একটা ব্রেড।
একটু চা করবো। আর কিছু পুরনো মানুষের সাথে দেখা হয়ে গেছে আজকে জিমে, বেশ ভালো লাগছিলো। এই চা বসিয়েছি এবার একটু চা খাবো। পিয়ানে মাথা ব্যথা করছে, আমার দাঁতের রুট ক্যানেল চলছে তো, তাও ব্যথা করছে, তার সাথে সাথে মাথাও ব্যথা করছে। একটু গরম গরম চা বসিয়েছি। কখনো কখনো মনে হয় কেউ যদি মুখের সামনে একটু খাবার ধরতো, তাই না? একমাত্র মায়েরাই মেয়েদের মুখের সামনে খাবার ধরে। নিজে খাও, নিজেই করো, নিজেই খাও। আমার নয়, সব মেয়েদেরই একই কথা, সব বাড়ির বউদের একই কথা। তারা খাওয়ার আগে আগে আমাদের চিন্তা করতে হয় যে আমাদের বাড়ির মানুষগুলো ঠিক। এখন বাজে ঘড়িতে 2:28। চলো খেতে বসবো, আগে আমার বাচ্চাগুলোকে খাবার দিয়ে আসি। চলো। আগে এদের লাঞ্চ দিয়ে দিই। আজকে বাড়ির সামনে কাজ হচ্ছে, মনে হচ্ছে কারেন্ট থাকবে না আজকে। হয়ে গেল, এবার লাঞ্চ করব। আজকে লাঞ্চে কি আছে দেখো, পালং শাক, ডাল, আর এই মাছ, আর অল্প একটু ভাত। যেহেতু জিম করি, জিম থেকে বলা যে বেশি ভাত খাওয়া চলবে না। এই হলো আজকের লাঞ্চ। আজকে মাথাতে ওই প্যাকটা লাগিয়েছি কেশশ্রী, চুলটা বেশ নরম থাকে। হেনাও করি, কিন্তু হেনাটা মাসে 2বার করা ঠিক আছে, কারণ হেনাতে না চুলটা খুব রাফ হয়ে যায়। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে 6:05। আমি বেরোচ্ছি, এখন যাব আমি আমার দাঁতের রুট ক্যানেল করতে। একটা সেট হয়েছে, আজকে সেকেন্ড সেট, এখনও 3টে বাকি থাকবে। এই আমাদের কাছেই আছে মন্দিরতলা, ওখানে। চলো এসে আবার সবার কথা বলছি। আজকে রুট ক্যানেল হলো এখানটায়, গালটা না পুরো ফুলে গেছে, গালটা এরকম বেড়ে গেছে। বলছে আমার এই পাশে গালটা না প্রচণ্ড পরিমাণে এরকম বেড়ে আছে। এটা আমার ঠিক আছে, কিন্তু এটা আমার প্রচণ্ড বেড়ে গেছে, জায়গাটা পুরো অবশ হয়ে আছে একদম। একটা কথা বলতে পারছি না, কিন্তু রান্না করতে হবে। আজকে করব সয়াবিনের তরকারি আর ভাত রাত্রিতে। গ্রিন টি করেছি, কিন্তু গ্রিন টিটা খেতে ভয় পাচ্ছি, কারণ গরম জিনিসে যদি এখানে কোনো সেন্সিটিভিটি হয়, ওই জন্য। এখনো বাকি আছে অনেকগুলো আছে, এখনো 2-3টে সেট বাকি আছে, গিয়ে করে করে আসতে হবে। জানো, আজ আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমরা সবসময় না ওর মধ্যে বুঝতে গিয়ে নিজেকে অনেক বেশি ইগনোর করি। মাঝে মাঝে এমন কিছু হয় আমাদের লাইফে, যেটা না কাউকে বলা যায় না, না ফ্যামিলিকে, না কোনো বন্ধুকে, শুধু নিজের মধ্যেই রেখে দেওয়া যায়। সেই নিয়ে যত ভাবি না, তত না নিজেকে বোকা লাগে। মানে আমি ভাবি যে মানুষ কিভাবে এত বোকা বানাতে পারে, বা আমি কিভাবে এত বোকা হয়ে যাই কিছু কিছু বিষয় নিয়ে। হ্যাঁ, আমি না আজকে এটা নিয়ে খুব আপসেট ছিলাম যে আমি এই কথাগুলো না কাউকে শেয়ার করতে পারছি না, কাউকে বলতে পারি, সত্যি আমি বোকা হয়ে গেছি। কিন্তু আমি না বোকা ছিলাম না, আমি না সত্যি ছিলাম, আমি না পিওর ছিলাম। আমি মানুষকে যেভাবে ভ্যালু দিই না, সেটা খুব রিয়েল ছিল। কিন্তু সবাই না সবার যোগ্যতা লাভ করতে পারে না। কিছু কিছু জিনিস নিয়ে না আমি খুব আপসেট হয়ে পড়ি। যাই হোক, আজকে ব্লগটা এইটুখানি। আজকে কি কি রান্না হলো দেখো।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর একটু লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।